আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের টপিক হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড যে আছে, ওয়ার্ডের যে মেইলিং যে অপশনটা আছে সেই অপশনে কি কি কাজ থাকে সেটা দেখাবো। দেখেন, সরাসরি আমি চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ড টেনে দেখেন এখানে হচ্ছে ইনভেলাপস। আপনি যদি আপনার পেজের যে ইনভেলাপসগুলো ইউজ করতে চান, ধরেন একটা চিঠি পাঠাবেন, সেটা ইনভেলাপস দিবেন, তো এখান থেকে দিতে পারবেন। আর এটা লেবেল করে দিতে পারবেন পেজের ফুল পেজ, আর এটা হচ্ছে সিঙ্গেল পেজ, তো এখান থেকে ক্লিক করে আপনি দিতে পারবেন। আরেকটা হচ্ছে স্টার্ট মেইল মার্জ। মেইল মার্জের বিষয়টা হচ্ছে, আমি এটা আপনাদেরকে বলে রাখি, মেইল মার্জ হচ্ছে এমন যে আপনি একসাথে অনেকগুলো ব্যক্তিকে, ধরেন একটা স্কুলের 50 জন স্টুডেন্ট আছে, 50 জন স্টুডেন্টের ফ্যামিলিতে আপনি একটা মেইল পাঠাবেন। তো একসাথে সবারটা পাঠাতে পাঠাতে অনেক সময় লাগবে। তো আপনি এই জন্য সবার আইডি, ফোন নাম্বার, ফ্যামিলির অ্যাড্রেস সবকিছু একসাথে রেখে এটা আপনি এক্সেল থেকে বা অন্য জায়গা থেকে ডকুমেন্ট করে রাখবেন। সেখান থেকে আপনি সবাইকে একসাথে আপনি একটা টেক্সট পাঠিয়ে দিতে পারবেন। সবার কাছে একই টেক্সট সবার কাছে চলে যাবে। আপনার স্কুলের যদি কোনো বা আপনার স্কুল বা প্রতিষ্ঠানের যদি কোনো কিছু আপনি পাঠাতে চান, যে অমুক একটা প্রোগ্রাম আছে, সকলকে আসতে হবে, যা অমুক ফ্যামিলিকে ইনভাইট করতে চান, তাহলে একসাথে টেক্সটগুলো করতে পারবেন। এটা আপনি ওয়ার্ডে, মাইক্রোসফটের ওয়ার্ডে এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। এটা আপনি এখান থেকে একসাথে অনেকগুলো টেক্সট পাঠাতে পারবেন মানুষকে। তো এখান থেকে টেক্সটের বিষয়গুলো আরেকদিন আমি একটা ভিডিওতে কিভাবে টেক্সট পাঠাতে হয়, কি কি করতে হয়, সবগুলো একদিন একটা ভিডিওতে দেখাবো। আশা করি আমার ভিডিওগুলোর সাথেই থাকবেন। আর সিলেক্ট রেসিপিয়েন্ট তো ওই যে বললাম, যাদেরকে আপনি পাঠাবেন ওই তাদের মানে সেই ব্যক্তিদের নাম্বার, নাম লিস্ট সবকিছু একসাথে রাখবেন। তো মেইল মার্চে আর কোনো কাজ নেই, এই মূলত এই কাজগুলোই থাকে। আশা করি আপনারা এই মেইল মার্চ থেকে অনেক কিছু করতে পারবেন। আর পরবর্তী একদিনে আমি একটা একসাথে যে এতগুলো মেইল পাঠানো যায় বা একটা টেক্সট পাঠানো যায়, সেটা কিভাবে করতে হয় সেটা একদিন দেখাবো। আশা করি সেই পর্যন্ত থাকবেন আমার পেজের সাথে এবং আমার চ্যানেলের সাথে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।